Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজেই চমৎকার টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করতে পারি। আমাদের ডিজাইনে আমরা আজকে যে ফন্টগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে কিডসটে, বেবি অ্যাঙ্গেলো ও এরো কিডস। এই তিনটি ফন্টের ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো যেন আপনারা সহজেই খুঁজে পান এবং এই ফন্টগুলো ডাউনলোড করে নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। এবং আমি আজকে যে ধরনের ডিজাইন করব সেই ধরনের ডিজাইন আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। আমাদের ডিজাইনের টেক্সট হচ্ছে গুড ইজ নট এনাফ ইফ বেটার ইজ পসিবল। আমি এই তিনটা ফন্ট থেকে গুড ইজ এবং পসিবল এই দুইটা ফন্ট ব্যবহার করেছি কিডসটে, আর নট, ইফ অ্যান্ড ইজ এই তিনটা জায়গায় আমি ব্যবহার করেছি বেবি অ্যাঙ্গেলো রেগুলার ফন্ট, আর এনাফ এবং বেটার এই দুইটাতে ব্যবহার করেছি এরো কিডস। এবার সবগুলো টেক্সটকে একসাথে সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে আমি একটা কপি নিয়ে নিব। দেন আমি এই ফন্টগুলোকে ধরে, ফন্টগুলো এখন লাইভ আছে, সো আমি ফন্টগুলোকে একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নিব। আমাদের ভেক্টর করা কমপ্লিট। এবার আমরা একটু সাইজিং নিয়ে কাজ করব। তার আগে আমি একটু অ্যালাইন করে নিলাম। আমরা স্ট্রাকচার মোটামুটি সাজিয়েছি। এবার দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল রয়েছে, কিন্তু আমরা যদি এখন এটাতে কিছু ব্রাশের কাজ করি আমাদের এই সিম্পল ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গুড ইজ, এটাকে আমরা একটু ওয়ার্প করে নিব। তার জন্য আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে যাব ওয়ার্পে, দেন আমরা আর্ক সিলেক্ট করব। এটা 50% আছে, আমরা এটাকে কমিয়ে নিব। আমার কাছে 20 মনে হচ্ছে যে পারফেক্ট, আমি 20 এটাকে রাখবো। এবার আমি অবজেক্ট থেকে এটাকে ভেক্টর করে নিব। আমি চাচ্ছি এখানে এই যে এটার টি এর যে অংশ, বাড়তি বা লেজ যে একটা অংশ, এই অংশটাকে একটু বাড়ানোর জন্য, তার জন্য আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে একটা ইলিপস টুল নিয়ে এরকম একটা ইলিপস নিয়ে নিব। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ব্রাশেস সিলেক্ট করব। দেখেন আমাদের ব্রাশ ক্রিয়েট করার অপশন চলে আসছে। আমরা এটাকে আর্ট ব্রাশ ক্রিয়েট করে নিব। আমরা জাস্ট এখানে এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। দেন আমাদের নিউ ব্রাশ এরকম একটা অপশন চলে আসছে। আমরা এটাকে আর্ট ব্রাশ সিলেক্ট করব, দেন আমরা ওকে ক্লিক করব। দেন আমাদের সেটিংস এবং যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু ব্রাশ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ সিলেক্ট করে নিব। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ব্রাশ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যে লাইনটা ড্র করেছি খুব পারফেক্ট মনে হচ্ছে। দেখেন আমরা কিন্তু দুইটা ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর দুইটা টান দিয়েছি এবং আমাদের কিন্তু পারফেক্ট শেপের কিন্তু লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এটাকে অল্প একটু প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিব। যখন মনে হবে যে হ্যাঁ পারফেক্ট, আমরা এটাকে এক্সপান্ড করে নিব। এবার নটের সঙ্গে এই লাইনগুলো কিন্তু সংযুক্ত না, এই জিনিসটা যুক্ত করার জন্য আমরা পাথফাইন্ডার ওপেন করব, উইন্ডোতে যাব, পাথফাইন্ডার নিয়ে আসবো, দেন আমরা ইউনিট করে নিব। দেখেন একসাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার দেখেন আমাদের যে এই যে খালি জায়গা ছিল এটা কিন্তু আগের মতো এত বেশি কিন্তু খালি আর লাগতেছে না। এই জায়গাতে আমরা চাইলে কিছু ব্রাশ ব্যবহার করতে পারি। আমরা এই দুইটাকে এক্সপ্যান্ড করে নিব, দেন এটাকে আমি ছোট করব।
আমরা এই শেপটাকে এখানে রাখবো না, আমরা পরবর্তীতে হয়তো আমরা এখানে কোনো কিছু অ্যাড করে নেব। এখানে যেভাবে লাইন ড্র করলাম আমরা সেমভাবে ইফেরও কিন্তু এভাবে লাইন ড্র করতে পারি। দেখেন আমরা কিন্তু চেষ্টা করেছি যথেষ্ট মেলানোর জন্য। আমরা সেমভাবে আগের মতো অবজেক্টে যাব, দেন এক্সপান্ড করব, এরপর ইফ একসাথে সিলেক্ট করে তিনটাকে আমরা ইউনিট করে নিব। এবার আমরা এই অংশে আমরা চাইলে এইভাবে লাইন নিতে পারি, কিন্তু আমরা যেহেতু অলরেডি দুইবার নিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখনও আবারও এটা নেই এই জিনিসটা খুব বেশি কমন হয়ে যাবে এবং ডিজাইনটা খুব একটা ভালো নাও লাগতে পারে। সেজন্য আমরা এখানে একটু ডিফারেন্ট কিছু করব। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, দেন এটা শিফট এবং অল্টার শেপ এটা কপি করলাম, এর মাঝখানে বরাবর আমরা একটা লাইন নিব। দেন আমরা স্ট্রোক প্যানেলটা ওপেন করে নিব, ড্যাশ লাইন আমরা ওপেন করব। আমাদের এটা কিন্তু খুব চিকন অবস্থা আছে, কিন্তু দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো কিন্তু যথেষ্ট মোটা, কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু খুব চিকন, কারণ এটার ওয়েট হচ্ছে 1 পিটি। আমরা এটার সাইজটা বাড়িয়ে নিব। যখন মনে হবে যে হ্যাঁ আমাদের রেক্ট্যাঙ্গেলের সাইজ এবং এটার সাইজ দুইটাই সেম, তখন আমরা এটাকে স্টপ করব। আমার কাছে এখন ঠিকঠাক মনে হচ্ছে, সো আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। সেমভাবে এই রেক্ট্যাঙ্গেল দুইটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এবার তিনটাকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিব। এরপর ইজের আন্ডারে অ্যালাইন করে নিব। এবার আমরা যদি এটাকে এভাবে সিম্পল রাখি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা খুব বেশি জেনারিক হয়ে গেছে বা খুব একটা অ্যাট্রাকটিভ হচ্ছে না। এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা যদি এখানে যদি একটু ঢেউ দেই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ হবে আমার মনে হচ্ছে। আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, দেন আর্ক সিলেক্ট করব, দেন অনেকগুলো অপশন আসবে, আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা ওয়েব বা ফ্ল্যাগ এই অপশনটা সিলেক্ট করব। আমরা ফ্ল্যাগ দেবো, দেখেন ফ্ল্যাগ দিলে কিন্তু মোটামুটি যথেষ্ট আঁকা বাঁকা হয়েছে আমরা যেরকম চাচ্ছিলাম। এবার আমরা একটু বাড়িয়ে দেখব। আমার কাছে 35 মনে হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি 35 রাখবো, দেন ওকে দিব। এবার এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এবার আমরা ইজ লেখাটার উপর অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। আমাদের এটা ইঞ্চিতে করা আছে, আমরা এটাকে পিক্সেলে নিয়ে আসবো। এর জন্য কন্ট্রোল আর সিলেক্ট করব, দেন আমাদের এমন অপশন আসবে, আমরা রুলারের এখানে যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এমন অপশন চলে আসবে, আমরা পিক্সেল সিলেক্ট করে নিব। এখনও আমাদের ইজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। প্রিভিউটা অন করে নিব, সেক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে বা চেঞ্জেস হচ্ছে সেটা আমরা ইজিলি দেখতে পারবো। আমার কাছে 10 পিক্সেলটাই ঠিক মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি 10 পিক্সেলে রাখবো, দেন আমি ওকে ক্লিক করব। এরপর এডিট থেকে কাট করব, কাট থেকে পেস্ট ইন ফ্রন্ট করব। তার আগে আমাদের যে পিছনের যে লাইনটা আছে যেটা আমরা এই যে ফ্ল্যাগ করলাম এইমাত্র, সেটাকে আমরা কন্ট্রোল এর দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। এবার আমরা এডিটে যাব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব, দেন শিফট প্রেস করে এই যে পিছনে যে জিগজ্যাগ লাইনটা আছে ফ্ল্যাগ করা সেটাকে আমরা সিলেক্ট করব। এরপর পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে গেছে। আমি এই ডিজাইনটাকে একটু ছোট করে নিলাম। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগতেছে এবং আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু ডিজাইন এভাবেও রাখতে পারি। এবার আমরা এটাতে আরও বেশি কাজ করতে পারি যদি চাই। এবার আমরা আমাদের ডিজাইনে এই ব্যাটারের মধ্যে কিছু
ব্রাশ দিয়ে কিছু লাইন ড্র করব। এবার আমাদের লাইনগুলো যখন মনে হবে যে পারফেক্ট, তখন সবগুলোকে একসাথে সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এরপর Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। এবার পেছনের যে ব্যাটার টেক্সট রয়েছে সেটাকে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করব। দেন আমরা এই হলুদ কালারটাই পিক করে নিলাম। এবার এই লাইন এবং ব্যাটার একসাথে সিলেক্ট করব, দেন পাথফাইন্ডার থেকে -ফন্ট করব। আমাদের কিন্তু এটা কেটে গেছে, আমরা যদিও এখন পরিবর্তনটা আমরা খালি চোখে দেখতে পারতেছি না। আমাদের আর্টবোর্ডও কালো এবং এখানে এই যে আগেও কালোই ছিল, তো সেটার ডিফারেন্সটা বোঝার জন্য আমি জাস্ট শিফট এবং অল্টার চাপ দিয়ে জাস্ট এটার একটা কপি নিলাম, আমরা এখানে রাখতেছি বাহিরে। দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে জিনিস আমাদের আসলে অ্যাকচুয়ালি কী কাজ এখানে হয়েছে। আমরা সেম ইফেক্ট চাইলে এনাফের মধ্যেও দিতে পারি। আবার আমাদের যদি মনে হয় যে এনাফের মধ্যে আমরা যদি সেম ইফেক্ট দিই, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা একই ধরনের ইফেক্ট বারবার থাকবে, ডিজাইনটা কিন্তু খুব বেশি ক্লায়েন্টের কাছে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা অন্য ইফেক্ট দিব। এবার আমরা একটা সার্কেল নিব, দেন এই সার্কেলের একটা কপি নিব, দেন এটাকে ছোট করে নিব একদম। দেন দুইটা সার্কেলকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে চলে যাব ব্লেন্ডে, দেন মেকে ক্লিক করব। এরপর আবারও অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, দেন ব্লেন্ড অপশনসে যাব। এরপর প্রিভিউটা আমরা অন করে নিব, যেন কি কি চেঞ্জেস হচ্ছে সেটা আমরা সহজে দেখতে পারি। দেন স্পেসিং সিলেক্ট করব, দেন স্পেসিফাইড স্টেপস এটা সিলেক্ট করব। এরপর আমরা এই ভ্যালুগুলো একটু বাড়াবো বা কমাবো। আমার কাছে মনে হচ্ছে 12 পারফেক্ট, আমি এটাকে ওকে করব। দেন অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে ভেক্টর করে নিব। এবার এটাকে আমি ব্রাশ করে নিব, সেমভাবে আর্ট ব্রাশ করে নিলাম। দেখেন আমাদের কিন্তু ব্রাশ এটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই ইফেক্টে আমরা এখানে দিব। এবার আমরা যে ব্রাশ দিয়ে যে লাইনগুলো ড্র করলাম সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিব। আমার মনে হচ্ছে যে আমার অ্যাডজাস্ট করা অলমোস্ট কমপ্লিট, আমি জাস্ট এখানে একটু ড্র করে নিলাম। সেমভাবে আমরা এই লাইনগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগের মতো এগুলোকেও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ভেক্টর করে নিব। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার আমরা আমাদের ডিজাইনে কালার একটু অ্যাপ্লাই করব। আমাদের ডিজাইনটা এখন কিন্তু দেখতে খুব একটা ভালো মনে হচ্ছে না, আমি একটু ছোট করে নিই, তাহলে পাশাপাশি দুইটা ডিজাইন থাকলে আমরা ডিফারেন্সগুলো ইজিলি বুঝতে পারবো। এবার দেখেন আমাদের ডিজাইনে কিন্তু প্রথম কালারটা প্রপারলি ব্যবহার না করার কারণে আমাদের ডিজাইন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছিল না। বাট এখন আমরা যখন ডিজাইনে কালারের কিছু ভেরিয়েশন আনলাম, আমাদের ডিজাইনটা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। সিম্পল আমরা যখন কাজ করব, আমরা কালার নিয়ে কাজ করব, ডিজাইন নিয়ে কাজ করব, তাহলেই আমাদের ডিজাইন কিন্তু ভালো হবে। আর আমরা যদি জাস্ট ডিজাইন করলাম দেন আমরা এটাকে মার্কেট প্লেসে আপলোড করে দিলাম, সেক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু আমাদের ফাইলের সংখ্যা বাড়বে কিন্তু ডাউনলোডের সংখ্যা কিন্তু বাড়বে না। সো আমাদের একটু এক্সপেরিমেন্ট করা লাগবে
যেমন আমরা এই যে কালারগুলোর ভেরিয়েশন আমরা এখানে করলাম, আমরা আরও কিছু ভেরিয়েশন করে দেখবো যে কীভাবে আসলে জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। যেমন আমি ডিজাইনটা আপনাদের দেখানোর জন্য করছি এবং খুব দ্রুতই করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু অনেক কাজে কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে করেছি। যেমন আমাদের এই লাইনের এখানে যে স্পেসিংটা অনেক কম হয়ে গেছে, আমরা এই স্পেসিংটা নিয়ে কাজ করতে পারি। এবং দেখেন এই দিকে কিন্তু উপরের দিকে বেশি স্পেসিং, নিচের দিকে কম। আমরা চাইলে যদি কয়েকবার লাইনটা ড্র করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পারফেক্ট লাইন কিন্তু পেয়ে যেতাম। এবং আমরা যখন কাজ করব আমরা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজ করব, যেন আমাদের কাজটা একদম বেস্ট একটা কাজ হয়। আশা করছি এই ধরনের ডিজাইন আপনারা কীভাবে সহজেই ক্রিয়েট করতে পারবেন সেই জিনিসটা আজকের এই ভিডিও থেকে শিখে গেছেন। তারপর আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব প্রত্যেকের সকল কোশ্চেনের অ্যান্সার করা। পাশাপাশি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।